আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ইন্টার্নশিপের টাস্কে যেহেতু পারুল 40টা সিম বিক্রি করেছে, অলমোস্ট রায়ানের কাছাকাছি, তাই রায়ান যদি 18 নম্বর পেয়ে থাকে, আমরা পারুলকে দেব 17 মার্কস। শিরিন রয় স্কোর করেছে 16। গুড জব শিরিন। চুরি করে নাম্বার পেয়ে আবার 80 কত? এবার রায়ান কত পায় ওটাই দেখবার। রায়ান বাসু, রায়ান পেয়েছো 18 আউট অফ 20। খুব ভালো রায়ান। আমার মনে হচ্ছে তোমরা কয়েকজনই সিরিয়াসলি করেছো কাজটা। কিপ ইট আপ। থ্যাংক ইউ স্যার। তোমাদের সবার নম্বর জানা হলো, কিন্তু এই পুরোটাতে আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে পারুলের নম্বর। বাকিরা তাও নিজেদের মতো করে ফাইট করেছে, কিন্তু পারুলের মার্কস দেখে আমরা সবাই অবাক হয়ে গেছি। কেন স্যার, পারুল কত পেয়েছে? স্যার পারুল তো চ্যাম্পিয়ন অফ ব্রাইট মাইন্ডস, অবাক করে দেওয়া নাম্বারই তো পাবে। কত পেয়েছে স্যার? পিপল টক কমিউনিকেশন পারুলকে আউট অফ 20 0 মার্ক দিয়েছে। পারুল 0 পায় কিভাবে? শুধু তাই নয়, পিপল স্টক কমিউনিকেশনের সিইও দময়ন্তী সিনহা পারুলের নামে অভিযোগ করে একটা স্পেশাল মেইলও করেছেন আমাকে, যেটা আমার কাছে অত্যন্ত আশ্চর্যজনক এবং হতাশার। উনি লিখেছেন, পারুলকে 0 মার্কস দেওয়ার পেছনে আছে পারুলের দুর্বিনীত আচরণ এবং অসভ্যতা। যেখানে কোম্পানির মার্কস দেওয়ার কথা ছিল, সেখানে পারুল নাকি সিইওর হাতে 20 নম্বর ধরিয়ে দিয়ে এসেছে। নে আরো কর প্রতিবাদ, ভালো হয়েছে। কেন পারুল? আমি জানতে চাই এটা কেন করলে? একটা ইউনিভার্সিটির রেপুটেশন ডিপেন্ড করছে এটার উপর। তুমি এতটা অ্যাডামেন্ট হও কি করে? জবাব দাও। আমি জানতাম স্যার এরকমই কিছু একটা হবে, আর সেই লিগে আমি নম্বর নিয়ে কোনো আশা রাখি নাই। কিন্তু স্যার আমি এইটুকু বলতে পারি, আমি জানি ওখানে আমি যা করেছি আমি কোনো ভুল করি নাই। আর সেই লিগে আমার কোনো অনুতাপ নাই। পারুল, এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? তুমি একটা কোম্পানির সিইও কে অপমান করে এসেছো, আবার ডিন স্যারের সামনে দাঁড়িয়ে বলছো কোনো ভুল করোনি। কিন্তু স্যার আমি ওখানে যা করেছি আমি জানি আমি কোনো ভুল করি নাই। তবে উনি কেন আমার ব্যাপারে রিপোর্ট করেছেন সেটা আপনারা একবার শুনেন, তারপর আপনারা নিজেরাই বিচার করেন যে আমি ঠিক করেছি কি ভুল করেছি। আমি শুধুমাত্র ওখানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম স্যার। দাঁড়াও পারুল, তুমি কিচ্ছু বলবে না। তুমি যে আত্মপক্ষ সমর্থন করেই বলবে, সেটাই স্বাভাবিক। তখন আমি নিরপেক্ষভাবে বিচার করতে পারবো না। তোমার সাথে বাকি আরো যারা ছিল, আমি তাদের মুখ থেকে জানতে চাই কি হয়েছিল ওখানে। রায়ান, ইয়েস স্যার। তুমি বলো কি হয়েছিল ওখানে? পারুলের নামে কেন উনি রিপোর্ট করেছেন? স্যার পারুল যেটা করেছে ভুল করেছে। কিন্তু পারুল যে কারণে কাজটা করেছে সেটা একদম ঠিক করেছে স্যার। ওখানে যেটা হয়েছে তাতে পারুলের কোনো দোষ ছিল না। মানে কি হয়েছে তুমি প্রথম থেকে পুরোটা বলো তো রায়ান। স্যার প্রথম দিন পিপল স্টক কমিউনিকেশনের সিইও দময়ন্তী সিনহা আমাদেরকে সিম বিক্রি করার টাস্ক দিয়েছিল। ফার্স্ট ডে আমি 42টা সিম বিক্রি করি, পারুল 40টা, অ্যান্ড শিরিন সেখানে চিট করে।
সত্যি করে বলো এই সিম কার্ডগুলো কে বিক্রি করেছে? আনসার মি। ম্যাম আমি আমার মমের কয়েক ওয়ার্কার্সকে দিয়ে সিম কার্ডগুলো বিক্রি করিয়েছিলাম। ম্যাম আমার মম। গেট আউট, বেরো। স্যার নেক্সট ডে আমরা এক্সপেক্ট করেছিলাম যে ইন্টার্নশিপে শিরিন আসবেন, বাট ও আসে অ্যান্ড অদ্ভুতভাবে ম্যামও ওকে অ্যালাউ করে। কেন অ্যালাউ করেন রিজনটা পারুল বেটার বলতে পারবে, বিকজ ও নিজের চোখে সেটা দেখেছে। কি দেখেছো তুমি পারুল? আমরা স্যার নেক্সট ডে সবাই অবাকই হয়েছিলাম ওকে দেখে, বাট ভয় আমরা কেউ কোনো প্রোটেস্ট বা প্রতিবাদ কিছুই করতে পারিনি। একমাত্র পারুল নিজের নম্বরের চিন্তা না করে অন্যায়ের প্রতিবাদ করেছে। 800 থেকে 20 নাম্বার আপনার হাতে দিয়ে যাচ্ছি। গেট আউট। আমি লিজে এখান থেকে চলে যাচ্ছি। এর জন্যই হয়তো পারুলের ওপর উনি এতটাই রেগে গেছেন যে ওর নামে রিপোর্ট করা হয়েছে, আপনাদেরকে মেল করা হয়েছে। স্যার আমি মানছি পারুল যেভাবে ওনার সাথে ওনার মুখের উপরে কথা বলেছে দ্যাট ওয়াজ নট রাইট। এন্ড অফ দ্য ডে ওনার চেয়ারের একটা মর্যাদা আছে, কিন্তু স্যার উনি যদি নিজেই নিজের চেয়ারের মর্যাদা না রাখেন, ওই চেয়ারে বসে যদি ভুল জিনিসকে প্রশ্রয় দেন, সাপোর্ট করেন, দেন পারুল তো প্রোটেস্ট করবেই স্যার। আই ডোন্ট থিঙ্ক স্যার ও কিছু ভুল করেছে। অন্যায়ের প্রতিবাদ করা ভুল হতে পারে না। রায়ন তুই সবার সামনে আমাকে এইভাবে হিউমিলিয়েট করছিস, আমার বিরুদ্ধে গিয়ে পারুলকে সাপোর্ট করে যাচ্ছিস। তোকে না আমি বুঝতে পারি না রায়ন যে তুই আসলে কি চাস। এদিকে পারুলকে আমি দেখতে পারি না, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই বলে যাস, আর এদিকে মোরালিটির নাম করে সব সময় পারুলকে সাপোর্ট করে যাস। ভালো লাগে না আমার। আর এক পারুল জীবন তাকে নরক করে তুলেছে। একদম ঠিক বলছে স্যার। আমরা ইন্টার্নশিপের জন্য ছেলে মেয়েগুলোকে পাঠাচ্ছি কোম্পানিগুলোর ভরসায়, সেখানে ওরা ওদেরকে এথিক্স শেখাবে, ভ্যালুস শেখাবে, সেটা না করে ওরা নিজেরাই সেটা মানছে না। রাইট, ওদের ইভ্যালুয়েশনে যদি এত গলত থাকে তাহলে ওদের দেওয়া মার্কসে তো ভরসাই করা যাবে না। না না, পারুলের এই নম্বর আমরা কনসিডার করতে পারবো না। পারুলের মার্কস আমরা রিইভ্যালুয়েট করব। মানে পারুলকে মার্কস দিয়ে দেবে নাকি স্যাররা? তো কিছু করার পরেও পারুল বেঁচে যাবে? আমরা ডিসিশন নিয়েছি ইন্টার্নশিপের টাস্কে যেহেতু পারুল 40টা সিম বিক্রি করেছে, অলমোস্ট রায়ানের কাছাকাছি, তাই রায়ান যদি 18 নম্বর পেয়ে থাকে তাহলে ওদের রেশিও ধরেই আমরা পারুলকে দেব 17 মার্কস। পারুল 17? আমার চেয়ে বেশি নাম্বার পেয়ে গেল। আমি ওর যা অবস্থা করেছিলাম কোনো নাম্বারই পাওয়া উচিত ছিল না। বারে বারে কি করে এগিয়ে যায় পারুল।